হ্যালো অ্যানিমে লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লেইনার গুরু। তো আজকে আমরা এক্সপ্লেইন করব সোলো লেভেলিং এর সিজন 2 এর এপিসোড 1। অ্যানিমের শুরুতেই দেখা যায় যে জিনুর ফোনে তার বোন জিনা কল দিয়ে বলতেছে যে তোমার কি মনে নাই আজকে তোমার আমার টিচারের সাথে দেখা করার দিন, যার কারণে সে তৈরি হয়ে সেখানে চলে যায়। আর জিনা তাকে দেখে অবাক হয়ে যায় কারণ জিনু অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। জিনার টিচার জিনুকে জিনার প্রোগ্রেস রিপোর্ট দেয় আর জিনার অনেক প্রশংসা করে, কিন্তু তারপর সে জিনুর কাছে একটা রিকোয়েস্ট করে যে সে যেন জিনার বন্ধু হানকে বোঝানোর জন্য বলে। তারপর জিনু সেই মেয়েটার সাথে দেখা করতে চলে যায় আর জিনু বুঝতে পারে যে সে যেন হানের সাথে আগেও কাজ করছে। তখনই হান বলে, আমি জানি না যে টিচার তোমাকে কি বলেছে, কিন্তু আমি আর স্কুলে যাব না এবং হান্টিং করাও ছাড়বো না। তারপর জিনু বলে যে তুমি একজন ই-র্যাঙ্ক হান্টার, তো তুমি সেটা থেকে বেশি টাকা কামাতে পারবে না। আমি জানি যে তুমি আমাদের টিমের হয়ে কিছু টাকা কামিয়েছো, কিন্তু সেটা বেশি দিনের জন্য না। তারপর হান বলে, তুমি যদি আমাকে এখানে বোঝানোর জন্য আসো তাহলে তুমি বাড়ি চলে যাও, এবং তুমিও তো শুধু একজন ই-র্যাঙ্ক হান্টার। তারপর জিনু বলে, আমি তোমাকে এখানে বোঝানোর জন্য আসি নাই, বরং আমি তো তোমাকে কিছু দেখানোর জন্য এসেছি, তো চলো। সিন কাট হলে আমরা দেখি যে ডন সুক জিনুকে খুঁজতে জাপানে চলে আসে। আর তোমাদের হয়তো মনে আছে ডংসুয়ের কথা, আর সেই হলো ডংসুয়ের ভাই, যে কিনা তার ভাইয়ের বদলা নিতে এসেছে। তারপর আমরা দেখতে পাই যে হান্টার অ্যাসোসিয়েশন থেকে একজন তার উপর নজর রাখতেছে যাতে সে এখানে এসে কোনো ঝামেলা না করে। নেক্সট সিনে আমরা দেখি হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বলে, তো মনস্টারদের এখন ডানাও আছে। তারপর অ্যাসরিং হান্টার চো বলে, এখন আসলে সমস্যা হচ্ছে তাদের বডি আমরা সমুদ্রের তীরে পেয়েছি। তারপর চেয়ারম্যান বলে, তো তুমি বলতে চাইছো যে তারা উঠতেও পারে? হান্টার চো বলে ওঠে, আপনি একদম ঠিক ধরেছেন, কিন্তু মনস্টাররা বেশি ডিস্টেন্স কভার করতে পারে না, তবে তাদের এখানে আসতে বেশি সময় লাগবে না। চেয়ারম্যান বলে ওঠে, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি এর উপর ব্যবস্থা নেওয়া দরকার। নেক্সট সিনে দেখা যায় জিনু হানকে নিয়ে একটা পোর্টালের সামনে চলে যায়, আর আমরা দেখতে পাই সেটা সি র্যাঙ্কার গেট ছিল এবং হোয়াইট টাইগার গিল্ডার আন্ডারে ছিল, যেখানে তারা নিউ হান্টারদের ট্রেনিংয়ের জন্য নিয়ে আসে। ঠিক সেই সময়ই টিমের লিডার কিম বলে, আমরা আর কতক্ষণ এখানে এভাবেই দাঁড়িয়ে থাকবো? তোমরা জানো তো আমরা এখানে কেন এসেছি? কিম আবার বলে, আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি দুজন ই র্যাঙ্কারদের সেফ রাখবো। ঠিক তখনই ম্যানেজার বলে, এবার আমাদের টিমে একজন এ র্যাঙ্কার ও 5 জন বি র্যাঙ্কার ও 2 জন সি র্যাঙ্কার এবং 2 জন ই র্যাঙ্কার, যার কারণে আমাদের টিমে 10 জন মেম্বারের সম্পূর্ণ হয়েছে। তখন জিনু মনে মনে ভাবতে থাকে যে আমি আশা করছি যে যখন হান জানতে পারবে যে ডানজানের ভিতরে যাওয়াটা কতটা বেশি রিস্কি, তখন সে আপনিই পিছু হেঁটে যাবে। এরপর তারা সবাই ডানজানের ভেতরে প্রবেশ করে, আর ঠিক সেই সময়ই জিনু কিছু ফিল করে, যেমন সেই সি র্যাঙ্ক ডানজান হঠাৎ করেই রেড ডানজানে পরিণত হয়। নেক্সট সিনে আমরা দেখি জিনু ও তার পুরো টিম এক আলাদাই জায়গায় চলে আসে, সেখানে সবকিছুই কেমন যেন বরফে ঢাকা ছিল। তখন কিম বলে যে এটা একটা রেড গেট। তারপর হান বলে, রেড গেট আবার কি? তারপর জিনু বলে যে রেড গেট এক ধরনের ভয়ঙ্কর ডানজান। আর ঠিক সেই সময় হানের দিকে একটা তীর আসে, কিন্তু জিনু সেটা ধরে ফেলে, কিন্তু হান বেঁচে গেলেও একজন হান্টার মারা যায়। এরপরই তাদের নজর যায় কিছু আইস স্ল্যাবসের ওপর, আর ওরা এসেছে হান্টারদের শেষ করতে। কিন্তু জিনুকে দেখে তারা সবাই চলে যায়। তারপর কিম বলে যে সবাই মন দিয়ে শোনো, তোমরা সবাই জানো যে রেড গেটারের কারণে আমরা পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন, তো এখন আমাদের বি র্যাঙ্ক অথবা তার থেকে বেশি র্যাঙ্কের মোকাবেলা করতে হবে। তো আমি আশা করছি যে তোমরা সবাই নিজেদের জীবন বাঁচাতে পারবে, কিন্তু আমি এক সময় তোমাদের সবাইকে নির্দেশ দিতে পারবো না। তার জন্য আমাদের 2টা গ্রুপে ভাগ হতে হবে, এবং যদি বাঁচতে চাও আমার টিমে আসো। এর ফলে হোয়াইট টাইগার গিল্ডারের সব সদস্য কিমের সাথে যায়, কিন্তু কিম সি র্যাঙ্ক অথবা ই র্যাঙ্কের কাউকেই নেয় না, কারণ সে মনে করে সি ও ই র্যাঙ্কাররা আর কী বা করে নিবে। আর মূলত এই জায়গায় একদিন, যেটা বাহিরের দুনিয়ায় 1 ঘন্টার মতোই হবে, এবং কেউ জানেও না যে তারা কবে বের হতে পারবে, সেজন্যই আমি কোনো দুর্বল লোকদের বাঁচানোর দায়িত্ব নিতে পারবো না। কিন্তু ঠিক সেই সময় একটা বি র্যাঙ্কার বলে ওঠে, কিম আমি তোমার সাথে যাব না, বরং আমি জিনু সাঙ্গের সাথে যাব। আর জিনুকে বলে, কেউ তো রেড গেট নোটিস করলো না,
শুধুমাত্র তুমিই নোটিস করেছিলে, ফলে আমার মনে হয় না যে তুমি শুধু একটা র্যাঙ্কার বরং এ র্যাঙ্কার অথবা তার থেকে বেশি র্যাঙ্কার। এরপর কিম তার টিমকে নিয়ে খোলা জায়গায় চলে যায় আর জিনু তার টিমকে নিয়ে জঙ্গলে চলে যায় এবং কিছু দূরে যাওয়ার পরে কিম বুঝতে পারে যে এইটা আইস বিয়ার্সদের এলাকা এবং সে মনে মনে ভাবতে থাকে যে জিনুর টিম খুব সহজেই শেষ হয়ে যাবে। তখনই তাদের টিমের উপর আইস বিয়ার্স অ্যাটাক করে, কিন্তু কিম সাথে সাথেই একটাকে শেষ করে দেয়। ফলে অন্যান্য আইস বিয়ার্সগুলো অনেক বেশি রেগে যায় এবং তাদের উপরে অ্যাটাক করে দেয়। নেক্সট সিনে আমরা দেখি পার্ক জিনুকে বলে, দাঁড়াও, এখন আমরা আগে যেতে পারবো না কারণ এটা আইস বিয়ার্সদের এলাকা। জিনু বলে, এটা আইস বিয়ার্সদের এলাকা দেখেই আমি যাচ্ছি, কারণ এখনো শুধু আইস বিয়ার্স আছে, এছাড়া আর কোনো মনস্টার নেই। তখন পার্ক মনে মনে ভাবে যে এ একদম ঠিক বলেছে, যদি এখানে কোনো আইস বিয়ার্স থাকে তাহলে তো কোনো মনস্টার থাকবে না। তখন জিনু ঠান্ডায় বাঁচার জন্য তাদের সবাইকে কোট দিয়ে দেয়। এইসব দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা একজন হায়ার র্যাঙ্কেররাও এত জিনিস একসাথে ক্যারি করতে পারে না। তখন হান বলে ওঠে, জিনু সাংস, তুমি আসলে কে? তারপর জিনু বলে, আমি তোমাকে এখানে এনেছি তো, তোমাকে বাঁচানোর দায়িত্ব এখন আমার, আর সেই জন্যই আমি চাইবো যে তুমি আমার থেকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না। আর হ্যাঁ, আমি তোমাদের কাছেও এই একই রিকোয়েস্ট করছি। তখনই তাদের সামনে একটা আইস বিয়ার চলে আসে আর জিনু তার সাথে লড়াই করার জন্য তার টাইটেল চেঞ্জ করে ফেলে। অন্যদিকে বাইরেও হোয়াইট টাইগার গিল্ডের লিডার সেই গেট দেখতে চলে আসে আর সে জানে যে শুধু এ র্যাঙ্ক ও কিছু বি র্যাঙ্করাই এখান থেকে ফিরে আসতে পারবে। তখন ম্যানেজার তাকে জিনুর ব্যাপারে বলে আর তাকে এটাও বলে যে জিনু রিওয়ার্কিং হয়েছে, কিন্তু সে এই ব্যাপারে কনফার্মেশন এখনও পায়নি। তখন জিনুকে খুঁজতে খুঁজতে ডংস সু সেখানে চলে আসে। তারপর ইয়ান বলে যে তুমি আমার এলাকায় কি করছো, তুমি তো আমেরিকায় ছিলে তাই না? ডংসু বলে যে তাহলে এটা তোমার এলাকা ঠিক আছে, কিন্তু আমি তোমার কাছ থেকে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, দুইজন মেম্বার যারা তোমার গিল্ডেরও নয় তারা এই গেটের ভিতরে কি করতে গেল? আমি জিনু সানকে খোঁজার জন্য এখানে এসেছি, কিন্তু আমার মনে হয় না যে সে বেঁচে ফিরে আসতে পারবে। তখন হু ভাবতে থাকে যে জিনু, তুমি সত্যি অনেক লাকি, কেননা এই রেড গেটের কারণে ডংসু তোমার সাথে লড়াই করতে পারবে না। নেক্সট সিনে আমরা দেখি যে জিনু একাই সেই আইস বিয়ারকে হারিয়ে দিয়েছে। অন্যদিকে তার টিম পার্টি করতে থাকে আর সে একাই আইস বিয়ারদের পুরো দলের সাথে লড়াই করতে যায়। তারপর জিনু সেই আইস বিয়ারদের সাথে লড়াই করার জন্য তার শ্যাডো সোলজারদেরকে সামন করে আর তারা সবাই আইস বিয়ারদের সাথে লড়াই করা শুরু করে দেয়, কিন্তু কিছু সোলজারদেরকে আইস বিয়ার মেরেও দেয়। তখন জিনু ভাবতে থাকে, এই শ্যাডো আর্মি তো অনেক দুর্দান্ত, এদের পাওয়ার তো আমার থেকেও অনেক বেশি, কিন্তু আমার মানা পাওয়ার তো অনেকটাই শেষ হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এদের বস এখন চলে এসেছে। আর ঠিক তখনই সেই আইস বিয়ারদের বস তার এক থাবায় সব সোলজারদেরকে শেষ করে দেয় আর জিনুর মানা পাওয়ার শেষ হয়ে যায়, ফলে সে তার সোলজারদেরকেও সমান করতে পারে না। তখন জিনু তার কাছে থাকা সব থেকে শক্তিশালী সোলজার ইগ্রিসকে লড়াই করতে পাঠায় আর আমরা দেখি ইগ্রিস এত দ্রুত হামলা করে দেয় সেই আইস বিয়ারদের কিছু করার আগেই খুব বাজেভাবে আহত হয়ে যায় তারা। তারপর ইগ্রিস তার দুটি পা কেটে দেয়। তখন সে আইস বিয়ার তার পাওয়ারকে একসাথে করতে থাকে, কিন্তু ইগ্রিস তার মাথা শরীর থেকে আলাদাই করে দেয়। তখন জিনু ভাবতে থাকে, এ তো এই সময় আমার থেকেও বেশি পাওয়ারফুল। সিন কাট হলে আমরা দেখি কিমের সব টিম মেম্বার শেষ হয়ে গিয়েছে। সে বুঝতে পারে না যে এইসব কি করে হলো, কিন্তু সেই সময় তার সামনে একটি আইস ল্যাবস তার একটা টিমমেটকে শেষ করে দেয়, তাই সে পালিয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।